কিন্তু আপনার একজন ক্যাবিনেট মেম্বার টিভিতে সাক্ষাৎকার দিতে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে বলতেছেন সেনাপ্রধান ডক্টর ইউনূসকে চান নাই, ডক্টর ইউনূসকে চান নাই, তিনি বুকে পাথর রাইখা এটা স্বীকার করে গেছেন। গুজব ছড়াই থেকে আরেকজন লাগে আপা। এখন এইটার ওয়ে হয় ডক্টর ইউনূসকে চাকরি ছাড়তে হবে অথবা সেনাপ্রধানকে বরখাস্ত করতে হবে, আপনারা তো কোনোটাই করেন নাই। অথবা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপনাদের বলতে হবে যে আপনারা এগুলি কি বলেন, পোলাপাইন হইছেন কতদিন, পোলাপাইন কতদিন থাকবে না, প্রকাশ্যে বলেন। উনি তো মন্ত্রী, এখন উনি তো মন্ত্রী, আমাদের সন্তান সময় হইলে কি উনি তো মন্ত্রী। তো উনি যখন এটা প্রকাশ্যে বলেন, আপনি দুইজনের চাকরিতে রাখেন কেমনে? ইউনূস বা ওয়াকার সাহেব কারো তো চাকরি ছাড়তে হবে এই কথাটা মানলে। এই তো খালেদ, আপনি কথা না শুনে আপনি রেগে যাচ্ছেন। ব্যাপারটা হলো যে আসলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথাটা বলছে এটা আপনারা জেনেছেন যে অনেক সমালোচিত হয়েছে এবং এটা আমাদের ভিতরেও অনেক সমালোচনা হয়েছে, কারণ এই কথাটা আসলে সরকারের কথা না এবং সরকারের পক্ষ থেকে হয়ে সে বলেনি, সে তখন মানে তার পুরনো ভূমিকায় চলে গেছে হয়তো, সেজন্য বলেছে, কিন্তু এটা সরকারের কথা কোনো মতেই না। কাজে এটা রাখা না রাখা এবং তাকে বলা হয়েছে এগুলো মানে এই ধরনের কথাগুলো আসলে আমরা বিরত থাকবো। কিন্তু আসলে যেটা হলো যে সেনা প্রধানের সাথে, বা আমি মনে করি যে আমাদের সরকার এখন সুস্থভাবে কাজ করার জন্য আমাদের কিন্তু দেশের সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, তার সাথে আমাদের সম্পর্কটা সরকার মানে সম্পর্কটা ভালো রাখা, দূরত্ব কোনো মতেই না রাখা, এটা কিন্তু একটা জরুরি। আমাদের সামনে যে সময়টা আসতেছে আমরা কিন্তু এখানে আমরা কোনো রকম গুজবের কারণে আমরা যেন বিভ্রান্ত না হই, এটা আমি সবাইকে অনুরোধ করব। যে তারেক রহমানের কথা আপনারা দেখলেন যে যেভাবে বলছে, সবাই জনগণের মধ্যে কিছু কিছু মনে করে, কিন্তু আসলে কিন্তু এটা আমি মনে করি যে এভাবে সেনা প্রধানকে ছোট করা বা সেনাবাহিনীকে ছোট করা, সেনাবাহিনীর ভূমিকাকে খাটো করে দেখা দেশের জন্য এটা ভালো না। আপা, ভারতীয় মিডিয়া বলি, আমাদের এখানকার অনেক আওয়ামী যারা বেনিফিশিয়ারি আছেন, যারা দেশের বাইরে আছেন, দেশের ভিতরে কেউ কেউ আছেন, তাদের মধ্যে থেকে অনেকের কথা বলি, কিন্তু আমাদের মানে আমি এই প্রসঙ্গটাই হয়তো তুলতাম না, কিন্তু আমাদের একজন ক্যাবিনেট মেম্বার যখন একজন মন্ত্রী পদমর্যাদায় অধিষ্ঠিত একজন উপদেষ্টা যখন বলেন যে প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, হ্যাঁ এইটা যখন বলেন, তখন সেনাবাহিনীর গাড়ি যদি ঢাকা শহর দিয়ে মুভ করে তখন গুজব ছড়াবে না, তো গুজব ছড়াবে কখন? এখন ঘটনা দিচ্ছে যে প্রধান উপদেষ্টা আমাদেরকে বকে দিলেন যে আপনারা সাবধানে থাকবেন, তো উনি ওনার ক্যাবিনেট মেম্বারদের বলেন না কেন? না বলেছেন, এটা বলেননি, আপনি কেমনে জানেন? আমি তো বলতে দেখি না, তো আমি তো বলতে দেখি না ওনাকে কিছু। আপনি দেখেন না, কিন্তু আমি বলছি যে এটা বলা হয়েছে, এটা নিশ্চয় আর হবে না। এই ধরনের কথা কেউ উপদেষ্টা পদে থেকে এমন কোনো কথা বলবেন না যেটা সরকারের জন্য বিব্রতকর হয়। আর যেটা হলো যে সেটা মানে যেটা আসলে ঠিক না। তো এটা আমি মনে করি যে আমাদের তরুণরা তো এখন হয়তো তারা উৎসাহে বলে ফেলেছেন, সেটার জন্য আমি মনে করি যে সরকারকে ধরার দরকার নেই। ওকে ঠিক আছে আপা, আমরা পরবর্তী প্রসঙ্গে যাবো। তো ওয়ারা কিছু বলতে চাইছিলেন, সেই জন্য আমরা একটু ওয়ারাকে শুনি যে আপনি এই প্রসঙ্গে কিছু বলতে চাইছিলেন কিনা। আমি বলতে চাইছিলাম যে মাঝে মাঝে আসলে একটু স্পষ্ট বিবৃতির প্রয়োজনও আছে সরকারের পক্ষ থেকে, যেটা আপনিও বলছিলেন খালেদ ভাই, যে আমাদেরও মাঝে মাঝে শোনা দরকার, কারণ এই সেনাবাহিনীর বিষয়টি নিয়ে তাদের ইনভলভমেন্ট নিয়ে বা সেনাবাহিনী ডক্টর ইউনূসকে চান নাই প্রধান উপদেষ্টা হিসেবে, এই বিষয়গুলো তো আসলে খুবই গুরুত্বপূর্ণ না। কিন্তু আপা একরকম ব্যাখ্যা দিয়েছেন যে এটা আসলে উনি তরুণ একজন উপদেষ্টা আসে নাই, কিন্তু হয়তো ওনারা নিজেদের মধ্যে কথা বলেছেন। কিন্তু আমার মনে হয় যে তরুণ হলেও, আপা যেটি বলছিলেন, তরুণ হলেও মুশকিল কি, উনি তো এখন একজন মন্ত্রী পদের একজন আছেন, বা ধরেন যারা এটা আমাদেরও মানে একটা মানে ক্ষতি হয়ে গেল। কিন্তু এটা আমি তরুণ বলছি, ভুল তো যখন হয়েছে মানে তাকে আমি তো সে তরুণ একেবারে তাকে সেই কথাটা একটু মাথায় রাখছি। আচ্ছা আমরা যদি একটু ওয়ারা, আপনি যদি একটু অনুমতি দেন, তাহলে আমরা যদি একটু পরবর্তী মানে প্রশ্নের মধ্যে যাই, যে
ওরা আপনি কি মনে করেন, আমরা অনেকগুলি কারণ বলতেছিলাম, আপনি কি মনে করেন যে সরকারের এখন কোন উদ্যোগটা, মানে আমরা আসলে পরিসংখ্যানের দিকে তাকাতে চাই না, কারণ আওয়ামী লীগের আমলে একটা বিপদ ছিল কি, আওয়ামী লীগ হচ্ছে সবকিছুর পাশাপাশি পরিসংখ্যানও বানাতে পারতো অনেক, এবং সেই পরিসংখ্যান কখনো ইতিবাচক কখনো নেতিবাচক, যখন যেটা দরকার সেটা তারা নানাভাবে ম্যানিপুলেট করছে কিন্তু, এবং মিডিয়াকে দিয়ে। এখন আমরা আপনার কি একজন অপরাধ বিজ্ঞানী হিসেবে আপনি কি এইটা এখন একটু বলবেন যে আসলে সরকার কোন উদ্যোগগুলি এখন প্রকাশ্যে নিলে বা কোন কথাগুলি এখন প্রকাশ্যে বললে মানুষের মধ্যে যে পারসেপশনের ক্ষেত্রে যে মানুষের মধ্যে যে ভীতিটা আছে সেইটা একটু কাটবে? মানে আমি এখন, মানে আমার এক বন্ধু বলতেছে কি, উনি মোহাম্মদপুরে থাকে, উনি বলতেছেন কি যে আপা আপনার কাছাকাছি থাকে, উনি বলতেছেন কি থানা থেকে নাকি উনার আরেক বন্ধু বলছে পুলিশ যে 2000 টাকার বেশি না নিয়ে রাত্রেবেলা, 2000 টাকার বেশি নিয়ে রাত্রেবেলা বাইরে হিস না। মানে এটা কিন্তু মোহাম্মদপুরে বা আপা যে জায়গায় থাকেন বা তার আশেপাশে যে আমার বন্ধু থাকে তাদের জন্য এটা কখনো তারা এটা শুনেন নাই, মানে এটা তাদের এরকম এই যে পারসেপশনটা। আর মেয়েদের বাইরে বাইরে হওয়া নিয়ে তো আপনারাই জানেন, আপা ভালো জানেন, ওরা আপনি ভালো জানেন সেটা নিয়ে কি চলতেছে, এই পারসেপশনটা কিভাবে একটু ইতিবাচক করা যায় সরকারের কোন উদ্যোগের ফলে? জি আপা। জি, অনেক ধন্যবাদ। একটা কথা একটু বলি যে সরকার একটি যেটা খুব ভালো কাজ করেছেন ক্ষমতায় এসে, যে বিভিন্ন কমিশন গঠন করে দিয়েছেন, যে নির্বাচন নিয়ে, সংবিধান নিয়ে, পুলিশ সংস্কার নিয়ে। কিন্তু মুশকিল হচ্ছে কি যে সংস্কারের যে প্রতিবেদনগুলো, যে রিপোর্টগুলো আমরা দেখছি, সেগুলোর বাস্তবায়ন, সেগুলো কবে হবে, এই টাইম ফ্রেম গুলো না আমরা বুঝতে পারছি না। আমি যেটা একদম প্রথম একটা কথা বলেছিলাম খালেদ ভাই, যে নির্বাচনের একটি ডেট যদি থাকে, যে আমরা জানি কবে কোন বিষয়টি হবে, একটি মোটামুটি সম্ভাবনা থাকে, তখন কিন্তু আসলে আমাদের জন্য বুঝতে পারসিভ করতে সুবিধা হয়, সরকারও তখন আমার মনে হয় প্ল্যানিং করতে সুবিধা হয়। যেমন ধরেন আমি একটু পুলিশ সংস্কার কমিশনের একটু কথা বলি। হ্যাঁ, তো পুলিশ সংস্কার কমিশনের বিষয়গুলো পড়তে গিয়ে আমি দেখলাম যে কমিশন কেমন পুলিশ চাই বলে জনমত জরিপ করলো। তো সেখানে সবচেয়ে বেশি মানুষ বলেছেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চেয়েছেন প্রায় 89.5 জন উত্তরদাতা, দুর্নীতি বন্ধ চেয়েছে 77.9% উত্তরদাতা, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জবাবদিহিতার শাস্তি চেয়েছেন 78.9% উত্তরদাতা। কিন্তু আপনি যখন কমিশনের রিপোর্টটি দেখবেন, প্রাথমিক যে রিপোর্ট আপনি দেখবেন, সেখানে আমি দুটি একটু কথা বলি। যেমন ধরেন এখানে একটি বলা আছে যে স্বাধীন পুলিশ কমিশনে জাতীয় সংসদের সরকারি দল ও বিরোধী দলের 2 জন করে সদস্য থাকবেন। সেখানে বলা হয়েছে পুলিশের দুর্নীতি প্রতিকারে সর্বদলীয় কমিটির ওয়াচডগ হিসেবে কাজ করার কথা বলা হয়েছে। এই ওয়াচডগে কে থাকবেন, কারা থাকবেন, কিছু বলা হয় না। সেখানে বলা হয়েছে যে রাতের বেলায় গৃহ তল্লাশির ক্ষেত্রে পুলিশের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করতে হবে। সাধারণভাবে তো গণ্যমান্য ব্যক্তি আমাদের দেশে একজন রাজনৈতিক ব্যক্তিই হন। কাজে এই বিষয়গুলো যদি থাকে, পুলিশের নিয়োগ, পদোন্নতি, এগুলোতে যদি আপনি ক্ল্যারিটি না নেন, আপনি যদি রাজনৈতিক প্রভাব মুক্ত না করেন, তাহলে কিন্তু আসলে যেই সংস্কারের কথা আমরা বলছি সেটি কিন্তু সম্ভব হবে না। কাজে আমি মনে করি যে আপনি যেটি বলছিলেন, দৃশ্যমান যে কাজগুলো প্রথমেই করতে হবে, পুলিশ ব্যবস্থাকে আসলে ঢেলে সাজাতে হবে। আপনি রাজনৈতিক প্রভাব মুক্ত, দুর্নীতি মুক্ত, জবাবদিহিতা নিশ্চিতকরণ, যেগুলো মানুষ চাইছে,